আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 12ই ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যেসব জেলাগুলোতে দুই বাংলার যেসব জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে, তা এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডার এর মেঘমালা অনুযায়ী আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজ সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার খবরাখবর। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে আজ বুধবার দিন একেবারে ভোরবেলাতে। আর যখনই আমি ভোরবেলাতে চলে আসলাম তখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশই আপনার মেঘে ঢেকে রয়েছে এবং বেশ কিছু জেলাগুলোতে আপনার তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি রয়েছে, সাজেক, দিঘিনালা, ছাগলনাইয়া, বেলোনিয়া, তারপর হচ্ছে ফেনী, সেনবাগ, কুমিল্লা রয়েছে, ফরিদগঞ্জ, এদিক থেকে আরও রয়েছে মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, গোবিন্দনাথপুর, নড়াইল, মকসুদপুর রয়েছে, দোহার, হুমনা, ব্রাহ্মণপাড়া, এদিক থেকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, নাসিমনগর, কিশোরগঞ্জ, বনস্টিল, ভালুকা, তারপর রয়েছে ইটনা, হবিগঞ্জ, বানিয়াচং, কেন্দুয়া রয়েছে, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, নালিতাবাড়ি, ভাগমারা। প্রত্যেকটি জেলার আকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মেঘে ডেকে রয়েছে এবং প্রত্যেকটি জেলার আকাশে ভারী মেঘমালা তৈরি হয়েছে। তবে এসব জেলাতে সকালের দিকে চলে আসলে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে, যেমন বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, তারপর হচ্ছে বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, জগন্নাথপুর, এসব অঞ্চলের একাধিক জেলাতে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ কোথাও কোথাও হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী জেলাসমূহের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ মেহেরপুর, রাজশাহী, রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং কোথাও আপনার মেঘমালা তৈরি হচ্ছে না। তবে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এছাড়াও আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে ভোরবেলাতে চলে আসলে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে বুধবার দিন, অর্থাৎ আজ আপনার দুপুরের দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় একেবারে পরিষ্কার রয়েছে, অর্থাৎ সকাল থেকেই রৌদ্রের দেখা মিলবে। তবে আপনার সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন জয়ন্তপুর, সিলেট, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, তারপর হচ্ছে কুলাউড়া, কামালগঞ্জ, এসব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে আপনার ছাতকবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্বাপুর এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে বুধবার দিন আজ বিকেলবেলাতে। তো বিকেলবেলাতে চলে আসলাম, দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যেমন কলাপাড়া, পাথরহাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, বরিশাল, তারপর হচ্ছে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন রয়েছে, গৌরনদী, রায়পুর, চৌমোহনী, লাকসাম, বেলোনিয়া, ছাগলনাইয়া রয়েছে, ফেনী, এদিক থেকে দিঘিনালা, খাগড়াছড়ি এসব অঞ্চলসমূহে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং আমি যদি সন্ধ্যা মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে।
তাছাড়া আমি যদি আপনার বৃহস্পতিবার দিন ভোরবেলাতে চলে আসি, তাহলে আবারও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে অত্যন্ত মেঘে ঢেকে যাচ্ছে এবং তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে। তার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড মেঘমালা তৈরি হয়েছে এইসব অঞ্চলের আকাশসমূহে, এবং এসব অঞ্চলে প্রচণ্ড তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এবং পশ্চিমবঙ্গেরও দুই একটি জেলার আকাশে দেখতে পাচ্ছেন যে তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে।